আচ্ছা, বাংলাদেশ যখন অস্ট্রেলিয়া সিরিজ খেলতে গিয়েছিল, কে ধারণা করতে পেরেছিল যে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে বাংলাদেশ দল হারিয়ে দিবে? কিন্তু শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথম টেস্ট ম্যাচটি জিতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। দারুণ খেলেছেন বাংলাদেশ দলের একাদশে থাকা সবাই, প্রায় সবারই অল্প স্বল্প অবদান ছিল। আজকের দিনের শুরুতেও যখন অস্ট্রেলিয়া দল ৬ উইকেট হাতে নিয়ে মাঠে নামছিল, তখন কিন্তু অস্ট্রেলিয়ার সামনে ছিল ইনিংস পরাজয়ের লজ্জায় পড়বার সম্ভাবনা। তবে শেষ পর্যন্ত সেটি হয়নি। ক্যামেরন গ্রিন অসাধারণ একটি সেঞ্চুরি করেছেন, তার ১০৪ রানের ইনিংসের সৌজন্যে অস্ট্রেলিয়া লিডও পেয়েছিল। লিড শেষ পর্যন্ত থামে ৫৭ রানে। বাংলাদেশ দলের টার্গেট ছিল জয়ের জন্য ৫৭ রান। আর যখন বাংলাদেশ দল ব্যাটিংয়ে নামে তখন একটু হলেও বাংলাদেশি সমর্থকদের মনে আশঙ্কা উকি দিচ্ছিল, কারণ প্রস্তুতি ম্যাচে কিন্তু এই ডারউইনেই বাংলাদেশ দল তাদের দ্বিতীয় ইনিংসে ৫৪ রানে অল আউট হয়েছিল, এবং যখন তানজিদ হাসান তামিম ০ রানে দলীয় ৪ রানে ফিরে যান জশ হ্যাজেলউডের বলে বোল্ড হয়ে, তখন কিন্তু একটু হলেও দর্শকরা আশঙ্কার মধ্যে পড়েছিলেন যে বাংলাদেশ দল কি আবার কোনো অঘটন ঘটিয়ে ফেলবে কিনা। তবে শেষ পর্যন্ত আর সেরকম কোনো অঘটন হয়নি। বাংলাদেশ দল পেয়ে গেছে ৯ উইকেটের দারুণ একটি জয়। মমিনুল হক সৌরভ ৩০ রানে অপরাজিত ছিলেন এবং সাদমান ইসলাম ২৫ রানে অপরাজিত ছিলেন। আজকের দিনটা ছিল বলতে গেলে মেহেদী হাসান মিরাজের। গতকালকেও তিনি ব্যাটিংয়ে অবদান রেখেছিলেন বাংলাদেশ দলের জন্য, আর এই ম্যাচে এই দ্বিতীয় ইনিংসে তিনি ৫টি উইকেট পেয়েছেন, এবং আজকের দিনে যেই ৬টি উইকেট পড়েছে তার মধ্যে ৪টি উইকেটই কিন্তু মেহেদী হাসান মিরাজ দখল করেছেন। বাকি যে ২টি উইকেট, একটি তাসকিন আহমেদ পেয়েছেন এবং একটি হাসান মাহমুদ। হাসান মাহমুদের বোলিং দারুণ ছিল। আজকেও তিনি অস্ট্রেলিয়া দলের টপ স্কোরার ক্যামেরন গ্রিনকে বোল্ড করেছেন। এছাড়া মিচেল স্টার্ককে আউট করেছেন তাসকিন আহমেদ। দারুণ বোলিং করেছেন তাইজুল ইসলামও। বাংলাদেশ দল চেষ্টা করেছে অস্ট্রেলিয়ার লিডটাকে যাতে বেশি দূর তারা নিতে না পারে, সেই ব্যাপারে তারা সচেষ্ট ভূমিকা রেখেছে। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াকে বাংলাদেশ দল অল আউট করতে পেরেছে, এবং মাত্র ৫৭ রানের লক্ষ্যমাত্রা ছিল, এবং সেটি খুব সহজেই বাংলাদেশ দল পৌঁছে গিয়েছে। ব্যাটিং এবং বোলিংয়ে দারুণ অবদান রেখেছেন হাসান মাহমুদ। হাসান মাহমুদ প্রথম ইনিংসে ৬টি উইকেট পেয়েছেন, দ্বিতীয় ইনিংসে ৩টি উইকেট পেয়েছেন। ব্যাট হাতে ১৪ রান করেছিলেন, কিন্তু খেলেছিলেন প্রায় ৯২ বল। তার এই অসাধারণ পারফরমেন্সের জন্য স্বাভাবিকভাবে ম্যান অফ দি ম্যাচ হয়েছেন হাসান মাহমুদ। মেহেদী হাসান মিরাজ দারুণ অবদান রেখেছেন ব্যাটিংয়ে এবং বোলিংয়ে। দ্বিতীয় ইনিংসে ৫টি উইকেট পেয়েছেন, প্রথম ইনিংসে ৬৫ রান করেছেন। দারুণ একটি ম্যাচ খেললো বাংলাদেশ। বাংলাদেশের সমর্থকরা যেটি আশাও করেনি অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারানো, কারণ এশিয়ার দেশটা অস্ট্রেলিয়াতে গিয়ে স্বাভাবিকভাবেই একটু স্ট্রাগল করে, সেই জায়গায় বাংলাদেশ কিন্তু অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে হারিয়ে দিয়েছে। শুভকামনা এবং অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দলকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, এবং আশা করি বাংলাদেশ দল তাদের এই সাফল্যের অগ্রযাত্রা অব্যাহত রাখবে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।